ওম শান্তি। আজ 31শে জুলাই 2026 প্রাতঃমল্লিক। ওম শান্তি বাপ-दादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, शिव बाबा को ये भी लालसा नहीं कि बच्चे बड़े होंगे तो हमारी सेवा करेंगे। वह कभी बुरा होता नहीं, बाप ही है निष्काम सेवाधारी। তো বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, শিব বাবার কোনো কিন্তু ইচ্ছা বা লোভ লালসা নেই যে বাচ্চারা বড় হয়ে আমাকে সেবা করবে। বাবার কোনো ইচ্ছা থাকে না। তো বাবা বলছেন, বাবা তো কখনো বুড়ো হন না, বৃদ্ধ হন না। কেন কি? বাবা তো নিষ্কাম সেবাদারি, আর বাবার তো জন্ম মৃত্যুর চক্রেই আসেন না। তো শিব বাবা বলছেন, বাবা নিষ্কাম সেবাদারি মানে কি? বাবা বলছেন, এই দুনিয়াতে দেখো, নিষ্কাম সেবাদারি তো কেউ হয় না। এই দুনিয়াতে লৌকিক মা বাবাও বাচ্চাদের যে নিঃস্বার্থভাবে মানুষ করে, বলে থাকে না যে আমরা তো নিঃস্বার্থভাবে মানুষ করি, কিন্তু সেটাও কিন্তু সম্পূর্ণ নিঃস্বার্থ হয় না। কারণ বাবা বলছেন, এই দুনিয়া তো মা বাবা কিন্তু আশা করে যে ছেলেমেয়েরা বড় হয়ে আমাকে দেখবে, তাই না, আমাকে যত্ন নেবে, আমাকে দেখবে সব দিক থেকে। তো যেহেতু আশা করে বড় হয়ে আমাকে দেখবে, খাওয়াবে, পড়াবে, তার মানে সেটাও তো কিছুটা আশা থেকে যায়। এই জন্য নিষ্কাম সেবা তো হলো না। কিন্তু একমাত্র শিব বাবাই বলছেন নিষ্কাম সেবাদারি, মানে শিব বাবার কোনো লালসা থাকে না। কারণ শিব বাবা যে আমাদের এই রাজযোগের জ্ঞানের দ্বারা পবিত্র বানিয়ে স্বর্গে পাঠাচ্ছেন, স্বর্গ কিন্তু ভোগ বাবা করেন না, বাবা সেখানকার মালিক হন না, মানে স্বর্গের। তাই বাবা বলছেন যে বাবার লালসা নেই যে বাচ্চারা বড় হয়ে আমাকে সেবা করবে। প্রশ্ন হচ্ছে, ভোলানাথ শিব বাবা হাম সব বচ্চোं का बहुत बड़ा ग्राहक है कैसे? তো ভোলেনাথ শিব বাবার বলছেন যে আমরা বাচ্চাদের সব থেকে বড় গ্রাহক হচ্ছেন শিব বাবা, আমাদের গ্রাহক শিব বাবা। কি করে? उत्तर হচ্ছে, बाबा कहते मैं इतना भोला ग्राहक हूँ जो तुम्हारी सब पुरानी चीजें खरीद कर लेता और उसके रिटर्न में सब नई नई चीजें देता हूँ। तुम कहते हो बाबा ये तन मन धन सब आपका है, तो उसकी एवज में एब्जा में तुम्हें ब्यूटीफुल तन मिल जाता, अपर धन मिल जाता। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা, আমি এত ভোলা গ্রাহক যে তোমাদের সব কিছু পুরানো আমি নিয়ে তার পরিবর্তে আমি নতুন নতুন সব কিছুর জিনিস তোমাদের দিয়ে দিই। তাহলে বাবা বলছেন, আমাদের পুরানো কি নেন বাবা? এই পুরানো তন মন ধন, যেটা আমাদের আর কোনো কাজে লাগবে না। মানে আমাদের এই পুরানো রোগী শরীর, যেটা আজকে আছে কাল থাকবে না, আর আমাদের এই মন, বিকারী মন, আর এই পুরানো ধন, কাগজের ধন, যেটা আজ আছে কাল তো হয় জলে ডুববে, নালে আগুনে পড়বে, কিছু হবে, বা মাটির তলায় চলে যাবে। তো এই তন্মন ধন পুরানো নিয়ে বাবা তার পরিবর্তে আমাদের কি দিচ্ছেন বাবা? নতুন দুনিয়াতে নতুন রাজত্ব আমাদের। আর আমাদের বাবা সম্পূর্ণ সুস্থ শরীর, তার সাথে কি পবিত্র মন, পবিত্র মনের সাথে একটা সুস্থ শরীর দিচ্ছেন, আর আমাদের অপার ধন দৌলত দিচ্ছেন। गीत बेजेছে भोलेनाथ से निराला। ओम शांति। ये भक्ति मार्ग में गीत गाते हैं, जो भी गीत है सब भक्ति मार्ग के हैं, उनका भी अर्थ बाप समझाते हैं। तो बच्चे भी समझ जाते हैं कि भोलानाथ किसको कहा जाता है। देवताओं को भोलानाथ नहीं कहेंगे। गाया हुआ है, सुदामा ने तो मुट्ठी अन्न की दी तो महल मिल गए। তো বাবা বলছেন, এটা তো ভক্তি মার্গের গান, যে ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। তো যা কিছু গান রয়েছে বাবা বলছেন, এগুলো তো সব ভক্তি মার্গের। তো উনকা ভি অর্থ, বাবা বলছেন এই গানের মানেও বাবাই আমাদের বুঝিয়ে দেন। অর্থাৎ ভক্তি মার্গে কিন্তু এই গানগুলো বানানোই রয়েছে অ্যাকচুয়াল আমাদের জন্য। তো বাচ্চে ভি সমাজ যাতে, তো বাবা বলছেন বাচ্চারাও বুঝে যায় যে ভোলানাথ কাকে বলছে, অর্থাৎ আমাদের শিব বাবা। বাবাকে কেন ভোলানাথ বলা হয়? কারণ কি, এই যে এই দুনিয়াতে এরকম কেউ আছে কি যে কারোর থেকে পুরানো কিছু নিয়ে তার পরিবর্তে অনেক মূল্যবান কিছু দেবে? নেই। কিন্তু শিব বাবা আমাদের থেকে কি পুরানো তন্মন ধন, যেটা কোনো কাজেই লাগবে না, আর সেটা নিয়ে তার পরিবর্তে আমাদের স্বর্গের রাজত্ব দিচ্ছেন। এই জন্য বাবাকে বলা হয় ভোলানাথ। আসলে বাবা বুদ্ধিমানেরও বুদ্ধিমান, কিন্তু বাবাকে এই জন্যই মানে বলা হয় ভোলানাথ। এটা তো কেউ জানে না দুনিয়াতে, বা আমরাই জানি বাচ্চারা, আমাদের বাবাকেই বলা হয়।
ভোলা বাচ্চাদের ভোলে বাবা। তো देवताओं को भोलानाथ नहीं कहेंगे। तो बाबा बोलছেন দেবী দেবতাদের কিন্তু ভোলানাথ বলা হয় না। गाया हुआ है सुदामा ने 2 मुट्ठी अन्न की दी तो महल मिल गए। তো এইজন্য গায়ানো আছে যে সুদামা 2 মুঠো চালের পরিবর্তে খুদ দিয়ে মহল পেয়ে গেছিল। তো বাবা বলছেন সেই সুদামা তো আসলে আমাদেরই গায়ন এখানের। তাহলে এই যে বলা হয়েছে না ভক্তি মার্গে যে সুদামার গল্পটা আছে যে সুদামা 5 বাড়ির বেশি ভিক্ষা করতেন না। তাহলে 5 বাড়িতে যা পেত সেটাই সুদামা তার পত্নী আর তার সন্তান সবাই মিলে ওইটাই খেত। এবার এখন একদিন সুদামা কিন্তু কোনো বাড়িতেই সেদিন ভিক্ষা পাননি। তখন আর সুদামা রাত্রিবেলা রোজ কিন্তু কৃষ্ণকে ধন্যবাদ না দিয়ে কিন্তু ঘুমাতো না ভগবানকে, মানে যেহেতু কৃষ্ণকেই ভগবান মনে করতো সুদামা, তখন তো শুধু একটু জল খেয়ে ভগবানকে ধন্যবাদ দিয়ে যখন ঘুমাতে যাচ্ছে সুদামা, তখন তার পত্নী বলছেন যে তুমি কি গো, তোমার আজকে তো তুমি এত ভগবানের ভক্ত, কৃষ্ণের ভক্ত, কই আজকে তো তোমার খাবারও জুটলো না, তাও তুমি ধন্যবাদ দিচ্ছ। তখন সুদামা বললেন দেখো এই যে 1 গ্লাস জল পেয়েছি, যদি এটাও না পেতাম। এরপর একদিন সুদামা 1 মুঠো চাল কৃষ্ণকে দিয়ে তার পরিবর্তে কিন্তু মহল পেয়েছিলেন কৃষ্ণর থেকে। তো সেটাই বাবা বলছেন আসলে 1 মুঠো খুদ মানে কি, যে আমরা যেটা দিচ্ছি পুরানো তন মন ধন, এটা তো খুদেরই সমান। তার পরিবর্তে বাবা আমাদের কি দিচ্ছেন? স্বর্গ রাজত্ব দিচ্ছেন। তো শিব বাবা বলছেন তো ভি কিতনে সময় কে লিয়ে, তো 21 জন্ম কে লিয়ে। তাহলে এই যে বাবা আমাদের আসলে এই 1 মুঠো চাল মানে পুরানো তন্মন ধনের বদলে কত সময়ের জন্য মহল দিচ্ছেন? 21 জন্মের জন্য। आप बच्चे समझते हैं कि बाप आकर के ভারতবাসীও বরাবর হিরে জওয়ারাতকে महल देते हैं। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা তো বুঝেছো, বাবা এসে ভারতবাসীদের মানে আমাদেরকে বাবা হিরে জওহরাতের মহল দিচ্ছেন 21 জন্মের জন্য। किसकी एवजा में देते हैं? बच्चे कहते हैं बाबा ये तन मन धन सब आपका है, आपका ही दिया हुआ है। किसको बच्चा पैदा हुआ तो कहते हैं भगवान ने दिया, धन के लिए भी कहते हैं भगवान ने दिया। तो शिव बाबा বলছেন বাচ্চারা কি বলে যে বাবা এই পুরানো তন মন ধন সব তো তোমার, তো তুমিই দিয়েছো এগুলো আমাদের। তো তো এই দুনিয়াতে কারো বাচ্চা হলে কি বলে? ভগবান দিয়েছে, তাই না? তো ধনের জন্য কি বলে দেয়? ভগবানই দিয়েছে ধন, বাচ্চাও ভগবান দিয়েছে। তো कहने वाले कौन है? আত্মা। কিন্তু কে বলে কথাটা? আত্মারাই বলে। तो भगवान अर्थात बाप ने दिया, तो भगवान মানে বাবা দিয়েছেন। तो बाप कहते सब कुछ तुमको अब देना होगा, उसकी एवज में हम तुमको बहुत ब्यूटीफुल तन ट्रांसफार कर देंगे, अपार धन देंगे। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা সব কিছু এখন তোমাদের দিতে হবে বাবাকে, মানে তোমাদের এই পুরানো তন্মন-ধন বাবাকে দিতে হবে, তার পরিবর্তে বাবা তোমাদের সব ট্রান্সফার করে দেবেন নতুন দুনিয়াতে। এই পুরানো তন্মন-ধন এখন দিলে বাবা আমাদের নতুন দুনিয়াতে কি সম্পূর্ণ সুস্থ শরীর, অপার ধন আর সুখ শান্তিতে ভরপুর করে দিচ্ছেন বাবা। তো বাবা বলছেন লেকিন কিসকো দেঙ্গে, জরুর বাচ্চো কো হি দেঙ্গে। তাহলে কাকে দেবে বাবা? তো বাচ্চাদেরকেই দেবেন। বাবার সবকিছু তো বাচ্চাদের জন্য। लौकिक बाप से अल्पकाल के लिए धन मिला है, बेहद का बाप हमको बेहद का बरसा देंगे। তাহলে বাবা বলছেন লৌকিক বাবা তো অল্পকালের জন্য কি আমাদের ধন দেন, মানে লৌকিক বাবার ধন 1 জন্মের জন্য পাওয়া যায়, কিন্তু পরের জন্মে আবার অন্য জায়গায় অন্য মা বাবা পাওয়া যায়। তো অসীম জগতের বাবার থেকে আমরা 21 জন্মের জন্য উত্তরাধিকার পাচ্ছি, মানে স্বর্গের উত্তরাধিকার। বাকি বাবা 84 জন্মেরই কিন্তু ভাগ্য বানিয়ে দিচ্ছেন। बाप समझाते ज्ञान और भक्ति में रात दिन का फर्क है, भक्ति में अल्पकाल के लिए मिलता है, धन है तो सुख है, धन के बिगैर मनुष्य कितने दुखी होते हैं। বাবা বলছেন বোঝাচ্ছেন যে বাচ্চারা জ্ঞান আর ভক্তির মধ্যে কিন্তু রাত দিন তফাৎ রয়েছে, তাই না? কারণ কি, তো ভক্তির ফল কিন্তু অল্প সময়ের জন্য পাওয়া যায়। ভক্তি করে যারা দান পুণ্য করে ভক্তিতে, তারা বাবা কি বলেন পরের জন্মে তার জন্য তারা ফল পায়। কিন্তু জ্ঞান মার্গে আমরা 21 জন্মের জন্য অবিনাশী স্বর্গ লাভ করছি, এমনকি 84 জন্মেরই ভাগ্য বাবা বানিয়ে দিচ্ছেন। ভক্তি মার্গে কিন্তু আমরা অনেক বেদ শাস্ত্র এসব পড়তে হয়, কিন্তু জ্ঞান মার্গে কিন্তু আমাদের বেদ শাস্ত্র পড়তে হচ্ছে না, এখানে স্বয়ং ভগবান ডাইরেক্ট এসে মহাবাক্য শোনাচ্ছেন, গীতা জ্ঞান শোনাচ্ছেন। ভক্তি মার্গে কিন্তু আমরা অনেক আওয়াজের দ্বারা স্থূল জিনিস দ্বারা পুজো করায়, আর জ্ঞান মার্গে বাবা কি বলেন শুধু বাবার কাছ থেকে শোনো আর সেই অনুযায়ী চলো।
আর ভক্তি হচ্ছে কি আমাদের অন্ধবিশ্বাস, না জেনে শুনে চিনে জেনে পুজো করি আমরা, কিন্তু জ্ঞান মার্গে আমরা বাবাকে চিনে জেনে এখন স্মরণ করতে হয়। তাই বাবা বলছেন জ্ঞান আর ভক্তির মধ্যে তফাৎ তো রয়েছে। তো শিব বাবা বলছেন ধন হ্যাঁ তো সুখ হ্যাঁ, ধনকে বিগার মানুষ কিতনে দুঃখী। বাবা বলছেন দেখো ধন থাকলে ভক্তি মার্গে কত সুখ, ধন না থাকলে কত দুঃখী এখানে। তো বাচ্চা জানতে বাবা হামকো অথা ধন দিতে হ্যাঁ ইসলিয়ে খুশি হতি হ্যাঁ। তো বাচ্চারা তো জানে বাবা আমাদেরকে এখন অনেক ধন দিচ্ছেন, এই জন্য কত খুশিও থাকে না বাচ্চারা। তো সুখধাম মে তো সুখ কি কোই কমি নেই, হর এক কো আপনি আপনি রাজধানী হ্যাঁ। তাহলে বাবা বলছেন দেখো সুখধামে সুখের কোনো কম থাকে না, ওখানে সুখ শান্তিতে ভরপুর থাকে সবাই, প্রত্যেকের নিজের নিজের রাজধানী থাকে সত্য যুগে। উসকো কাহা যাতা है পবিত্র গৃহস্থ আশ্রম, তো তাকে কি বলা হয় পবিত্র গৃহস্থ আশ্রম বলা হয়। তো বাপ কিতনা ভোলা है, क्या लेते हैं और क्या देते हैं। তাহলে বাবা কত ভোলা, দেখো কি নিচ্ছেন তোমাদের থেকে পুরানো তন মন ধন, আর তার পরিবর্তে কি দিচ্ছেন 21 জন্মের জন্য স্বর্গ রাজত্ব। কিতনা আচ্ছা গ্রাহক হে বাপ, তাহলে বাবা কত ভালো গ্রাহক এই জন্যই বলছেন। ইউ ভি बच्चों बच्चों का तो बाप ग्राहक ही है, तो বাচ্চা पैदा हुआ और सारी मिल्कियत उनकी है। বাবা বলছেন এমনিতেও দেখো বাবা তো গ্রাহকই হয় বাচ্চাদের, যেহেতু বাচ্চা যেই জন্ম নেয় তখন বাবার সমস্ত সম্পত্তি কি হয় বাচ্চার নামেই হয়ে যায়। বা হতে হে হাত কে গ্রাহক, ইয়ে হ্যাঁ বেহাত কে ভোলানাথ। তাহলে এই দুনিয়াতে লৌকিক দুনিয়া হচ্ছে সীমিত জগতের মানে গ্রাহক, অর্থাৎ কি এক জন্মের জন্য, আর এখানে অসীম জগতের ভোলানাথ আমাদের শিব বাবা। বেহাতকে বচ্চু কা গ্রাহক, তাহলে অসীম জগতের বাচ্চাদের অসীম জগতের পিতা। বাপ कहते मैं, অর্থাৎ 21 জন্মের জন্য যে বাচ্চারা রাজত্ব করে আমরা, আর আমাদের পিতা অসীম জগতের শিব বাবা। तो बाप कहते मैं परम धाम में आया हूँ, परम धाम से आया हूँ, पुराना सब कुछ तुमसे लेकर नई दुनिया में तुमको सब कुछ देता हूँ, इसलिए दाता कहा जाता है। তাহলে বাবা কি বলছেন আমি তো পরমধাম থেকে এসেছি, পুরানো সব কিছু তোমাদের থেকে নিয়ে আমি নতুন দুনিয়াতে তোমাদের সব কিছু আবার দিয়ে দিই, নতুন রিটার্ন করে দিই। তো এই জন্য বাবাকে দাতা বলা হয়। দাতা ভি ইন জैसा और कोई नहीं, নিষ্কাম সেবা করতে। আর দাতাও কি বাবা বলছেন বাবার মতন দাতা কেউ হতে পারে না এই দুনিয়াতে। বাবা তো নিষ্কাম সেবা করছেন, অর্থাৎ বাবা আমাদের থেকে কিছুই আশা করেন না বা কিছু চান না, কারণ বাবা তো ভোগ বিলাসে আসেন না। তো মেরে কো কোই ভি লালসা নেই, বাবা বলছেন বাবার কোনো लोभ लालसा नहीं। तो ऐसे तो नहीं कहता हूँ कि बच्चों का काम है बुरे बाप की संभाल करना, क्योंकि हमने तुम्हारी संभाल की है। বাবা বলছেন বাবা কখনো এর কথা বলেন না যে বাচ্চারা আমি তোমাদের এখন যে পালনা দিচ্ছি এর জন্য তোমাদেরকেও দেখতে হবে আমাকে, এই কথা বাবা বলেন না, কারণ বাবা তো আমাদের এই যে মুক্তি জীবন মুক্তি দিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন পরম ধামে, তো বাবা তো ওখানেই থাকবেন, বাবা তো এই ভোগবিলাসে আসবেন না। তো নেহি ये कायदा होता है बाप बुरा हो तो बच्चे उनकी संभाल करे। বাবা বলছেন এই দুনিয়াতে এটা নিয়ম থাকে যে বাবা মা বুড়ো হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে তখন বাচ্চারা তাদের দেখাশোনা করে, কিন্তু শিব বাবা বলছেন আমি এটা তোমাদের থেকে আশা করি না। ইয়ে বাপ তো কভি বুড়া হতা নেই সदैव জওয়ান হে, আর বাবা তো কখনোই বৃদ্ধই হন না। তো জওয়ান মানে কি বাবা তো কখনো জন্ম মৃত্যুর চক্রেও আসেন না, তো বাবা কোনো অপরিবর্তনীয় থাকেন। তো আত্মা কভি বুড়ি নেই হতি, তো আত্মা কখনোই বৃদ্ধ হয় না। ইয়ে তো जानते हो लौकिक बाप बच्चों में उम्मीद रखते हैं कि हम बुरा होगा तो बच्चे हमारी सेवा करेंगे। বাবা বলছেন বাচ্চারা এটা তো জানো, ওই লৌকিক দুনিয়ায় কি মা বাবা বাচ্চাদের ওপর আশা করে যে আমরা বৃদ্ধ হলে আমাকে আমার বাচ্চারা দেখবে। তো শিব বাবা বলছেন तो भल सब कुछ बच्चों को देते हैं फिर भी सेवा तो होती है। তো এখন বাবা বলছেন যে সব কিছু বাচ্চাদের দিলেও তারা জানে কি বাচ্চারা তো আমাকে দেখবে, এই জন্য দিয়েও দেয় নিঃস্বার্থভাবে। তো ইয়ে শিব বাবা कहते मैं हूँ ही अभोक्ता, বাবা কি বলছেন আমি তো অভোক্তা, আমি তো কিছুই খাই না। হ্যাঁ বাবা বলছেন তোমাদের তো কিছু দিতে হবে না বাবাকে। তো मैं कभी खाता ही नहीं हूँ, मैं आता ही हूँ সে বাচ্চো কো নলেজ দেনে। বাবা বলছেন আমি তো কখনোই খাবার খাই না, আমি তো আসি শুধু তোমাদের জ্ঞান দিতে, নলেজ দিতে আসি।
আর এই নলেজের দ্বারা তোমরা পবিত্র হয়ে যাও। সুপ্রিম রূহ কো बैठ समझाते हैं। তো পরমাত্মা বসে আত্মারূপী বাচ্চাদেরই এই জ্ঞান শোনাচ্ছেন, বোঝাচ্ছেন। রূহ হি শুনতি হে, হর এক বাত রূহ कहती है। তাহলে এই আত্মারাই শুনছে, আমরা আত্মারাই শুনছি। তো প্রতিটা কথা আত্মাই তো বলে এই শরীরের দ্বারা। সংস্কার ভি রূহ লে जाती है जिसके आधार पर शरीर मिलता है। তো বাবা বলছেন এই সংস্কারও কি আত্মাই কিন্তু সংস্কার নিয়ে যায় সাথে করে। তো যার আধারে আমরা শরীর পাই, মানে বাবা বলছেন এখন বাবা এসেছেন কি আমাদের সংস্কার পরিবর্তন করতে। আমাদের সংস্কার পরিবর্তন হলেই কি হবে, সংসার পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদের সংস্কার কীরকম রয়েছে, 63 জন্মের বিকারের সংস্কার রয়েছে। এখন বাবা এই বিকারের সংস্কার ত্যাগ করতে বলছেন আমাদের, তার জন্য বাবা বিধিও শেখাচ্ছেন। তো এই বিধির দ্বারা আমাদের বিকারী সংস্কার ত্যাগ করিয়ে বাবা আমাদের এখন দৈবী সংস্কার ভরে দিচ্ছেন। অর্থাৎ আমরা এই যে দৈবী সংস্কার ভরছি সেই অনুযায়ী আমরা শরীরও পাবো, দৈবী শরীরও পাবো, পবিত্র শরীরও পাবো, সেটাই বাবা বলছেন। আর দাপর থেকে কি হয়, যেহেতু আত্মা তমপ্রধান হয়ে যায়, বিকারী হয়ে যায়, যেন বিকারী সংস্কারের ফলে আস্তে আস্তে তারা শরীরটাও তমপ্রধানই পায়। তাহলে যেরকম আমাদের সংস্কার হবে এখন সেই অনুযায়ী কিন্তু আমাদের শরীরও হবে সত্যযুগে। তাই আমাদের সংস্কার সব থেকে শ্রেষ্ঠ বানিয়ে নেওয়া উচিত। এখন বাবা শ্রীমতে চলে সম্পূর্ণ পবিত্র। তো বাবা বলছেন তো ইহা মনুষ্য কি অনেক মাথে কই कहते हैं रूह परमात्मा ही ठहरा। তাহলে এই দুনিয়াতে তো মানুষের অনেক ধরনের মত রয়েছে। তো কেউ কেউ কি বলে যে আত্মা তো পরমাত্মাই, আত্মাই পরমাত্মা। তো উनको कुछ भी लेप-छेप नहीं लगता, আত্মা নির্লেপ कह देते। তো এই দুনিয়া কি বলে দেয়, আত্মার লেপছেপ লাগে না, মানে আত্মার নির্লেপ। অর্থাৎ এই দুনিয়াতে সবাই মনে করে যে আত্মাই পরমাত্মা, বলে না আত্মাই পরমাত্মা, মানে আমরা আত্মারাই পরমাত্মা। আর আমাদের এই শরীরে যেহেতু পাপের দাগ লাগে, এই জন্য তারা এই শরীরকে গঙ্গায় স্নান করিয়ে আনে, আর আত্মাকে তো পরমাত্মা মনে করে, এই জন্য বলে যে আত্মার গায়ে লেপছেপ লাগে না। তো अगर आत्मा निर्लेप होती तो क्यों कहते पाप आत्मा पुण्य आत्मा। अगर आत्मा निर्लेप है तो कहा जाए पाप शरीर पुण्य शरीर। तो বাবা যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে তাহলে এই দুনিয়াতে সবাই যে বলে আত্মা নির্লেপ, তাহলে আত্মা যদি নির্লেপ হয় তাহলে মুখে বলার সময় পাপ আত্মা পুণ্য আত্মা কেন বলে? তাহলে তো এটা বলা উচিত যে পাপ শরীর পুণ্য শরীর, তাই না? কিন্তু বলার সময় তো পাপ আত্মা পুণ্য আত্মাই বলে, তার মানে পাপও आत्मार गायतेई लगे, पुण्योताई। तो अभी तुम जानते हो कि सभी आत्माओं का रूहानी बाप हम रूहों को पढ़ा रहे हैं इस शरीर द्वारा। तो এখন তোমরা বাচ্চারা জেনেছো যে সমস্ত আত্মার পিতা, রুহানি পিতা এখন আমাদেরকে বসে পড়াচ্ছেন, মানে শিব বাবা আমাদের বসে জ্ঞান শোনাচ্ছেন বা পড়াচ্ছেন এই শরীরের দ্বারা, ব্রহ্মা বাবার শরীর দ্বারা। आत्मा को बुलाते भी है ना, तो कहते हैं हमारे बाप की आत्मा आई टेस्ट ली। आत्मा ही टेस्ट लेती है, बाप को ऐसा नहीं कहेंगे, तो वो तो अभोक्ता है। तो शिव बाबा বলছেন এই দুনিয়াতে যখন কোনো ওই অশুভ অনুষ্ঠানগুলো হয় তখন কি বলে, আমার বাবার আত্মা এসেছে। তো বাবার আত্মাই টেস্ট করেছে কোনো খাবার, এই যে দেওয়া হয় এগুলো ব্রাহ্মণদের, তো আত্মাই টেস্ট নেয়। তো বাপ তো ऐसा नहीं कहेंगे, वो तो अभोक्ता है। কিন্তু বাবা তো এই কথা বলবে না যে বাবা তো টেস্ট নেন না, কারণ বাবা তো অভোক্তা, বাবা কিছুই গ্রহণ করেন না। ব্রাহ্মণকে খিলাতে আত্মা আতি है, এদিকে ব্রাহ্মণদের খাওয়ায় আত্মা আসে। তো ব্রাহ্মণদের যখন এই যে শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠানে যখন ব্রাহ্মণদের খাওয়ানো হয়, তো যে মৃত ব্যক্তির আত্মাকে আহ্বান করে, তো তারা কি মনে করে ওই আত্মাই এসে টেস্ট নেয়। তো কাহা তো বিরাজমান होती होगी ब्राह्मण आदि को खिलाना। খিলানা ভারত মে কমন বাতে। বা বলছেন এই দুনিয়াতে এই মৃত্যুর যে অসুচ অনুষ্ঠানগুলো হয় তাতে তো এই সবাইকে ব্রাহ্মণদের খাওয়ানো হয়, তো সেটা ভারতে কমন এই প্রথাটা। আত্মা को बुलाते हैं, उनसे पूछते फिर कई बातें उनकी सच्ची भी निकलती है। বা বলছেন আত্মাকে ডাকে তারা ব্রাহ্মণের শরীরে, আর তার থেকে তারা জিজ্ঞাসাও করে, আর কিছু কিছু কথা সত্য হয়ে যায়। তো ইয়ে চিত্র আদি খিলানা ये भी ड्रामा में नोंद है। তাও বাবা বলছেন এই যে চিত্রকে খাওয়ানো হয় ছবিতে, বলছেন এগুলো সব ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে। মানে এই ড্রামাতে 5000 বছর ধরে যা কিছু ঘটনাই ঘটছে, অনেক সময় কিছু কিছু ঘটনা হয় না, আমরা কী ভাবি যে এটা কী করে সম্ভব, বা এটা কল্পনাও করতে পারি না আমরা, অনেক ধরনের এই দুনিয়াতে নানা ধরনের ঘটনা, কিন্তু বাবা বলছেন সব কিছুই
যা কিছু হচ্ছে এই দুনিয়াতে সব কিন্তু ড্রামাতে পূর্ব নির্ধারিত হওয়া। 5,000 বছর আগে হয়েছে, এখন হচ্ছে, আর হতেও থাকবে। তাহলে এই দুনিয়াতে ব্রাহ্মণের শরীরে যে আত্মাকে ডাকা হয় কারোর মৃত্যুর পর, তারপর বাবা বলছেন তো তাদের কিছু কথা আবার সত্য হয়ে যায়। মানে ওই আত্মাকে জিজ্ঞেস করা হয়, ব্রাহ্মণের শরীরে আত্মাকে ডেকে তাকে হয়তো কিছু জিজ্ঞেস করায়, তো সেটা আবার সত্য হয়ে যায় অনেক সময়। তাই বাবা বলছেন এই সব কিছু ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে। तो इसमें कोई वंडर नहीं खाना चाहिए। बाप नाटशेल में ड्रामा के राज को बताते हैं। तो बाबा तो সংক্ষেপে বলছেন এই ড্রামার রহস্যকে, বাকি এতে ওয়ান্ডার খাওয়ার কিছু নেই। তো ডিটেল তো ইতনি ড্রামা কি সমঝানি দে नहीं सकते। বলছেন বাবা ডিটেলে বোঝাতে পারবেন না, তাই বাবা সংক্ষেপে তো বলেই দেন ড্রামার রহস্যকে। তো এক এক কি সমঝানি মে হি বার্স লাগ যায়। বলছেন বাবা যদি এই ডিটেলে বোঝাতেন তাহলে তো এক একজনের ডিটেল বোঝাতে গিয়ে বাবা বলছেন বছর লেগে যেত। तुम बच्चों को बड़ी सहज शिक्षा मिलती है, गाते भी है हे पतित पावनाओ आकर हमको पावन बनाओ। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো খুব সহজেই শিক্ষা পেয়েছো, এই জন্য গায়নও করে, হে পতিত পাবন এসো আর আমাদের পবিত্র বানাও। তো বাবা বলছেন ও তার নাম কি পতিত পাবন, তবেই তো পতিত পাবনকে ডাকছে পবিত্র হওয়ার জন্য। ब्रह्मा विष्णु शंकर को पतित पावन नहीं कह सकते, बाप को ही पतित पावन लिबारेटर कहते। বাবা বলছেন বাচ্চারা ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কিন্তু পতিত পাবন বলা যাবে না, বাবাকেই পতিত পাবন বলা হয়, মুক্তিदाता বলা হয় বাবাকে। दुखहर्ता सुखकर्ता भी उनको ही कहा जाता है, वह है निराकार। তো শিব বাবা বলছেন দুঃখহর্তা সুখকর্তা তো শিব বাবাকেই বলা হয়, তো বাবা হচ্ছেন কি নিরাকার। অর্থাৎ বাবার শরীর নেই, না আকারী শরীর না সাকারী শরীর রয়েছে। শিবকে মন্দির মে যাকার দেখো ওয়াহা লিঙ্গ রাখা হে। বলছেন শিবের মন্দিরে কি দেখানো হয়, শিবলিঙ্গ তো থাকে, তো জরুর চৈতন্য থা তব তো পূজা করতে। বাবা বলছেন তাহলে কেন শিবলিঙ্গের পূজা করা হয়, নিশ্চয়ই চৈতন্য রূপে ছিলেন তবেই তো পূজা করছে। ইয়ে দেবতা ভি কভি চৈতন্য থে তব তো উনি কি মহিমা হে। বলছেন এই যে দেবী দেবতাদের এত মহিমা হয়, পুজো হয়, তাহলে নিশ্চয়ই চৈতন্য রূপে কখনো ছিলেন দেবী দেবতারা, এটাই তো বোঝায়, তবেই তো তার পুজো হয়। যেরকম এই দুনিয়াতে কারো বাড়ির ফ্যামিলির কেউ মারা গেলে তার ছবি রেখে দেওয়া হয়, তার মানে তারা তো ছিলেন তবেই তো, ঠিক সেরকমই বাবা বলছেন। বা যেমন এই যে রবীন্দ্রনাথ টেগর বা কোনো মহাত্মাদের যে সম্মান দেওয়া হয় তাদের মৃত্যুদিনে, তার মানে চৈতন্য রূপে ছিলেন তবেই তো, তাই সেটাই বাবা বলছেন যে এই যে দেবী দেবতাদের যে ছবিতে মহিমা করা হয়, পুজো করা হয়, তবে চৈতন্য রূপে ছিলেন কখনো। তো কোই আচ্ছা কাম করকে যাতে তো উনকা জড় চিত্র বানায় মহিমা করতে। তা কেউ কোনো ভালো কাজ করে গেলে এই দুনিয়াতে তার জড়চিত্র মানে ছবি রেখে তার সামনে মহিমা করা হয়। পবিত্র কি হি পূজা করতে, তাহলে পবিত্রতার জন্যই এখন এই দেবী দেবতাদেরও পূজা হচ্ছে। কোই ভি মনুষ্য কি পূজা নেই কর सकते, বলছেন কোনো মানুষের কিন্তু পুজো করা যায় না, কিন্তু দেবী দেবতারা যেহেতু পবিত্র ছিলেন এই জন্য তাদের পূজা করা হয়। তো বিকার সে पैदा होते हैं না, তো উনকি পূজা নেই हो सकती, তাহলে যারা বিকারের দ্বারা জন্ম হয় তাদের কিন্তু পুজো হতে পারে না। তো পূজা দেবতাও কি হতি হে जो सदैव पवित्र होते, তো পুজো হয় শুধু দেবী দেবতাদের যেহেতু তারা পবিত্র থাকেন 21 জন্ম। तुम जानते हो बाप आया था फिर अब संगम पर आया है स्वर्ग की स्थापना करने। তো তোমরা তো এখন জেনে গেছো বাবা তো এসেছিলেন, তাহলে বাবা এসেছিলেন আগের সঙ্গমে 5,000 বছর আগে, তবেই দাপর কলিতে বাবার পুজো হয়েছে। আবার বাবা এই যে এখন আসছেন, এখন তো বিনাশী সত্য তেতা স্বর্গের সুখ ভোগ করবে সবাই দেবী দেবতারা, আবার তারপর থেকে বাবার পুজো হবে, তো এইভাবে চলতে থাকে। তো বাবা এসে এখন স্বর্গের স্থাপনা করছেন। ফির দ্বাপার সে রাবণ রাজ্য শুরু হোগা, তাহলে এখন বাবা স্বর্গের স্থাপনা করছেন, এরপর বিনাশের পর স্বর্গের গেট খুলে যাবে, তারপর 2500 বছর পর আবার দাপরে রাবণ রাজ্য শুরু হবে। তো রাবণ রাজ্য শুরু होने से झट शिव का मंदिर बनाते हैं, अभी तो चैतन्य में नॉलेज सुना रहे हैं। তাহলে বাবা বলছেন এখন চৈতন্য রূপে তো বাবা জ্ঞান শোনাচ্ছেন, বা সত্য চৈতন্য হে, তো বাবা কি সচ্চিদানন্দ, বাবাই সত্য স্বরূপ চৈতন্য স্বরূপ। তো উনকি হি মহিমা গাতে হে, নিরাকার কো শরীর তো চাইয়ে না, তো বাবারই তো মহিমা গাওয়া হয়। নিরাকার এখন শিব বাবা, তার তো শরীর চাই, বাবা এসে কি করে আমাদের জ্ঞান শোনাবেন। তো জ্ঞানের সাগরকে তো সবাই ডেকেছে, তো জ্ঞানের সাগর শিব বাবা, তাহলে শিব বাবার যেহেতু নিরাকার এই জন্য এখানে এসে বাবার তো শরীর চাই, তো এই জন্য বাবা এই ব্রহ্মার শরীরকে লোন নিয়ে
আমাদেরকে রাজযোগের জ্ঞান শোনান। তো बाप ही आकर विश्व को हेवन बनाते हैं, उस हेवन में राज्य करने के लिए तुम पुरुषार्थ कर रहे हो। তো বাবাই এসে স্বর্গের রাজত্ব বানাচ্ছেন এখন, আর সেই স্বর্গে তোমরাই গিয়ে, আর সেই স্বর্গ রাজত্ব পাওয়ার জন্যই তোমরা পুরুষার্থ করছো এখন। তো স্বর্গবাসী তুম বান রাহে হো। বাবা বলছেন বাচ্চারা তোমরাই স্বর্গবাসী হচ্ছে বাবার কাছে এই পড়াশোনার দ্বারা, জ্ঞানের দ্বারা। নিরাকার পরমপিতা পরমাত্মা জ্ঞান কা সাগর হে। তো নিরাকার পরমপিতা পরমাত্মা হচ্ছেন কি জ্ঞানের সাগর। পরন্তু শোনায় कैसे, কিন্তু কি করে শোনাবেন বাবা? कहते मैं इस शरीर में आया हूँ, मेरा ड्रामा में ये पार्ट है। তো বাবা বলছেন যে বাচ্চারা আমি তো এই শরীরে এসেছি, তো এই ড্রামাতে আমার পার্ট রয়েছে। শিব বাবা বলছেন मैं प्रकृति का आधार लेता हूँ। তো বাবা এখন বলছেন যে বাচ্চারা আমি তো এই প্রকৃতির আধার নিয়েছি, মানে কি শিব বাবা এসে এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই যেহেতু আমাদের পড়াচ্ছেন। तो ये जो पहले नंबर का है इनके ही बहुत जन्म के अंत में ही आकर प्रवेश करता हूँ। তাহলে বাবা বলছেন এই ব্রহ্মা বাবা এনার অনেক জন্মের অন্তিম জন্মে, মানে 84 জন্মের এই লাস্ট জন্মে শিব বাবা তার শরীরে প্রবেশ করে আমাদের এই জ্ঞান শোনাচ্ছেন, যার নাম ব্রহ্মা বাবা। শিব বাবা কি রেখেছেন? ব্রহ্মা, মানে কর্তব্যবাচক নাম রেখেছেন প্রজাপিতা ব্রহ্মা। पहले ये सब भट्टी में थे तो बहुतों को नाम दिए थे। তো প্রথম প্রথম যখন এই ভাট্টি শুরু হয় তো তখন ওই সময় বাবা তো অনেক বাচ্চাদের নাম দিয়েছিলেন, परंतु बहुतों ने फिर छोड़ दिया, इसलिए नाम रखने से क्या फायदा। তো কিন্তু অনেকে তো ছেড়ে দিয়েছে, তাই বাবা বলছেন নাম রেখে কি লাভ আছে। तुम वह नाम देखो तो वंडर खाओ, एक ही साथ सब इकट्ठे कितने रमणीक नाम आए। বাবা বলছেন তোমরা ওই নাম দেখলে, বাবা যে বাচ্চাদের নাম রেখেছিলেন, বাবা বলছেন ওই নাম দেখলে তোমাদের তোমরা অবাক হয়ে যাবে কি কত রমণীয় নাম রেখেছিলেন বাবা। সন্দেশী নাম লে আতি থি। তো সন্দেশী গিয়ে, সন্দেশী বাবা বলছেন যে ছিলেন শুকোবাতনে গিয়ে বাবার থেকে নাম নিয়ে আসতেন। তো ওয়া লিস্ট ভি জরুর রাখনি চাইয়ে। তো সেই লিস্টও তো রাখা উচিত, তাই না? তো সন্ন্যাসী ভি जब संन्यास करते हैं तो उनका भी नाम बदल जाता है, घर बार छोड़ देते। তাহলে বাবা বলছেন সন্ন্যাসীরাও যখন এই সন্ন্যাস নিয়ে ঘরবার ছেড়ে দিতেন তো তাদেরও নাম বদলে যেত। কিন্তু বাবা বলছেন তুম ছোড়তে নেহি হো, তুম ব্রহ্মাকে আকার বানতে। বাবা বলছেন তোমরা তো ঘরবার ছাড়তে হয় না, তোমরা এসে শুধু ব্রহ্মার হয়ে যাও, মানে ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। শিব বাবা এসে তোমাদের অ্যাডপ্ট করেন। তো শিবকে তো হই, বাবা বলছেন শিব বাবার তো আছোই তোমরা, শিব বাবারই তো সন্তান আমরা আত্মারা, বাকি এখন জীবাত্মারা কি? বাবা এসে জীবাত্মাদের অ্যাডপ্ট করছেন ব্রহ্মাত্মারা। তুম कहतेই হো বাপ দাদা। তো এই জন্য তোমরা কি বলো বাপ দাদা, মানে শিব বাবা আর ব্রহ্মা বাবা আত্মাকে বলা হচ্ছে দাদা। তো সন্ন্যাসীও কা ऐसे नहीं होता है। তো সন্ন্যাসীদের তো আর এইভাবে অ্যাডাপশন হয় না, বাবা যেভাবে আমাদের অ্যাডাপ্ট করলেন। তো ভল নাম বদলতে হে পরন্তু বাপ দাদা নেই মিলতা। তো সন্ন্যাসীরা নাম তো বদলে দেয় কিন্তু বাপ দাদাকে পায় না ওরা, উনকো সির্ফ গুরু মিলতা है। তো সন্ন্যাসীরা গুরুকে পায়, আর তাদের তো সদ্গতিও হয় না। তো হঠযোগী हद के सन्यासी और রাজযোগী বেহাত কে সন্ন্যাসী মে রাত দিন কা ফর্ক হে। তাহলে বাবা বলছেন হঠযোগী হচ্ছে এই সীমিত দুনিয়ার সন্ন্যাসী, এই সীমিত দুনিয়ার সন্ন্যাসীদের বাবা বলছেন হঠযোগী, অর্থাৎ তারা শরীরের সাথে হাট করে না, মানে কষ্ট দেয়। আর রাজযোগী হচ্ছে অসীম জগতের সন্ন্যাসী। তো রাত দিনের তফাৎ হয়ে যায়, মানে কি আমরা হচ্ছি রাজযোগী। রাজযোগী মানে কি আমাদের কোনো কষ্ট নেই। বাবা কি বলেন মন বুদ্ধির দ্বারা খালি বাবাকে স্মরণ করো আর এই কর্মেন্দ্রিয়ের মালিক হয়ে যাও, তুমি আত্মা রাজা কর্মেন্দ্রিয়ের মালিক। তাহলে রাত দিনের তফাৎ হয়ে যায়। তো গায়া ভি যাতা है জ্ঞান ভক্তি আর বৈরাগ। তো সত্যতে তাকে বলা হয় জ্ঞান, দাপর কলিকে বলা হয় ভক্তি, আর এখন এই ভক্তি থেকে আমাদের বৈরাগ্য আসছে, এই দেহ আর দেহের দুনিয়ার থেকে বৈরাগ্য আসছে সঙ্গমে, এটা হচ্ছে বৈরাগ্য। তো উনকো ভি বৈরাগ হে। তো এই দুনিয়ার সন্ন্যাসীদেরও বৈরাগ্য রয়েছে, परंतु उनका ही घर बार से वैराग, तुमको सारी दुनिया से वैराग है। तो उनको पता ही नहीं कि सृष्टि बदलती है। বলছেন এই দুনিয়ার সন্ন্যাসীরাও বৈরাগ্য ধারণ করে, কিন্তু ওদের তো নিজের ঘর আর বউ বাচ্চার থেকে বৈরাগ্য নিয়ে চলে যায়। কিন্তু বাবা বলছেন তোমরা তো সমগ্র দুনিয়ার থেকেই এখন মন বুদ্ধি তুলে নিচ্ছ, অর্থাৎ সমগ্র দুনিয়ার থেকেই বৈরাগ্য এসে গেছে তোমাদের এখন, যে এক বাবাকে পেয়েছে আর কিচ্ছু চাই না। তো বাবা বলছেন দাদা তো এটাও জানে না এই দুনিয়ার সন্ন্যাসীরা যে এখন যে সৃষ্টি বদলাতে চলেছে এই জ্ঞান তো তাদের নেই।
तो तुम्हारे लिए नई दुनिया बन रही है, वहां जाना है, परंतु पावन होने बिगड़ तो वहां जा नहीं सकते। বলছেন বাচ্চারা তোমাদের জন্যই তো বাবা স্বর্গ স্থাপন করছেন, কিন্তু ওখানে তো পবিত্র না হয়ে যাওয়া যাবে না স্বর্গে। दिल में जचता है बरोबर, नई दुनिया में देवी देवी देवताओं का राज्य था जो बाप স্থাপন করতে। তো তোমাদের এখন তোমরা বুঝেছো যে বরাবরই শিব বাবা এসে নতুন দুনিয়া যে দেবী দেবতা রাজ্যের স্থাপনা করেন। तो যেটা বাবাই এখন স্থাপনা করছেন। আবার तुम जानते हो शिव बाबा को याद करने से हम पुण्य आत्मा बन जाएंगे, तो है बड़ा सहज परंतु याद भूल जाती है। বলছেন বাচ্চারা তোমরা এখন বুঝে গেছো যে শিব বাবাকে স্মরণ করলেই আমরা পূর্ণ আত্মা হয়ে যাব, পাপ আত্মা থেকে পুণ্যাত্মা হয়ে যাব। কিভাবে? শিব বাবাকে স্মরণ করতে হবে, অর্থাৎ বাবার কথা শুনে চলতে হবে। কি এটা তো সহজই খুবই, কিন্তু তাও ভুলে যায় বাচ্চারা। তো ভক্তি মার্গ কি রসম রিওয়াজ বিলকুলই আলাগ হে। বাবুজান ভক্তি মার্গের দেখো রীতি রেওয়াজ তো একদমই আলাদা। वापिस अपने घर तो कोई जा नहीं सकता। বাবা বলছেন বাকি নিজের ঘরে তো কেউ ফিরতে পারে না, একা মানে পরমধামে। নিজের ইচ্ছায় কিন্তু কেউ পরমধামে ফিরে যেতে পারে না যতক্ষণ না বাবা এসে নিয়ে যাবেন। পুনর্জন্ম सबको जरूर लेना है, তো পুনর্জন্ম তো সবাইকেই নিতে হয়। ঘর जाने का समय एक ही है। তো বাবা বলছেন বাচ্চারা ঘরে যাওয়ার সময় কিন্তু এই একটাই, মানে এই পরমধামে যাওয়ার সময় হচ্ছে এই সঙ্গমের শেষ হলেই কি হবে, যেই বিনাশ। তো আমরা এখন সত্যযুগে আসার আগে আগে পরমধাম যাই, পরমধাম থেকে আবার আমরা সত্যযুগে নতুন করে শুরু করি, 111 থেকে আবার সত্য তেতা দাপর কলির পর আবার বিনাশ হয়। তো এইভাবেই বাবা বলছেন রিপিট হতে থাকে ড্রামা। तो पुनर्जन्म सबको जरूर लेना है, तो घर जाने का समय एक ही। তো ফালানা মোক্ষ কো প্রাপ্ত হুয়া ইয়ে তো গপুরা। এই দুনিয়া বলে না মোক্ষ লাভ করেছে, ভাবছেন এটা গল্প কথা। কেউ মোক্ষ লাভ মানে কি মুক্তি লাভ, সবাই মনে করে পরমধাম চলে গেছে, কিন্তু বাবা বলছেন কেউ যেতে পারে না ওখানে, সবাই এখানেই রয়েছে যতক্ষণ না বাবা এসে নিয়ে যাবেন, কেউ যেতে পারে না। তাই বাবা বলছেন গল্প কথা। তাহলে বাপ, কারণ তারা জানেই না। বাপ कहते कोई भी आत्मा बीच से वापिस नहीं जा सकती, नहीं तो सारा खेल बिगड़ जाए। কি সুন্দর বাবা বলছেন কোনো আত্মা হঠাৎ করে মারা গেলেই মাঝখানে পরমধামে যেতে পারে না, তাহলে তো বলছেন এই খেলাটাই খারাপ হয়ে যাবে। মানে কি প্রত্যেক আত্মার তো পার্ট রয়েছে না, প্রতি জন্মে কিছু না কিছু আলাদা আলাদা। তাই বাবা বলছেন তো সেই পার্টটাকে তো প্লে করতেই হবে আত্মাকে। তো হরেকো সতো রজতম মে জরুর আনা হে। বাবা বলছেন প্রত্যেক আত্মাকে সত রজতমতে তো অবশ্যই আসতে হবে। মোক্ষ কে লিয়ে তো বহুত আতে হে, সমঝা যাতা হে মোক্ষ হোতা নেই। বাবা বলছেন এই মোক্ষ লাভের জন্য তো অনেকেই আসে, কিন্তু তাদেরকে কি বলা হয় যে মোক্ষ লাভ তো কারোই হয় না, তাই না? কারণ সবাইকে এই দুনিয়াতে জন্ম মৃত্যুর চক্রে আবার আসতে হয়। ইয়ে তো অনাদি বানা বানায়া ড্রামা হে, বা কবি বদলি নেই হো सकता। বা বলছেন এই যে ড্রামা 5000 বছরের বানানোই রয়েছে, এখানে কোনো দৃশ্যই বদলাবে না, এখানে যা হচ্ছে অ্যাকিউরেট হচ্ছে, নাথিং নিউ। বা বলছেন বদলানোর দরকারই নেই, কারণ কিছু ভুলই হচ্ছে না, তাই না? এই ড্রামা ন্যায়কারী, অন্যায় কিছু হচ্ছেই না। কিন্তু কোনো অকল্যাণকারী দৃশ্যের পেছনেও বাবা বলছেন অবশ্যই মনে রাখতে হবে কিছু না কিছু কল্যাণ অবশ্যই লুকিয়ে রয়েছে, যেটা তুমি হয়তো এখন বুঝতে পারছো না। তাই শিব বাবা বলছেন তো কোনো আত্মা ঘরে ফিরতে পারে না যখন তখন, আর মোক্ষ কারো হয় না। तो वह कभी बदली नहीं हो सकता। मक्खी यहाँ से पास हुई, फिर 5000 वर्ष बाद ऐसे ही पास होगी। বাবা বলছেন দেখো যদি এই ড্রামা এতটাই অ্যাকুরেট, অর্থাৎ কি এখন আমরা যে মল্লি শুনছি বা পড়ছি, এই সময় বসে যদি একটা মাছিও আমাদের সামনে থেকে পাস করে, তাহলে 5000 বছর পরেও সেই মাছিটা ওইভাবেই ওখান থেকে ওই টাইমেই পাস করবে। ঠিক 5000 বছর আগে যেমন করেছিল এখনও করবে, আবার 5000 বছর পরেও করবে। তাহলে এটা ভালো করে বুঝতে হবে। বাবা বলছেন এই ড্রামাতে কিচ্ছু চেঞ্জ হয় না, চেঞ্জ করার দরকারই নেই, সব কিছু কার্মিক এখন অনুযায়ী ঘটে চলেছে। तो ये तो जानते हैं बाबा कितना भोला है, पतित पावन बाप अपने परमधाम से आते हैं पाठ বাজানে। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জেনেছো বলে বাবা কত ভোলানাথ আমাদের। তো পতিত পাবন বাবা কোথা থেকে এসেছেন? পরমধাম থেকে। तो वही समझाते हैं ये ड्रामा कैसे बना हुआ है, इसमें मुख्य कौन कौन है। जैसे कहते हैं ना कि सबसे साहूकार कौन है इस दुनिया में, उसमें नंबर वार नाम निकलते हैं। तुम जानते हो सबसे साहूकार कौन है, वह कहेंगे अमेरिका, परंतु तुम जानते हो स्वर्ग में सबसे साहूकार ये लक्ष्मी नारायण बनते हैं। तुम पुरुषार्थ करते हो भविष्य के लिए सबसे बड़ा साहूकार बनने के लिए। तो ये रेस है। শিব বাবা বলছেন যে তো বাবা
কি বোঝাচ্ছেন যে বাচ্চারা এই ড্রামা কিভাবে বানানো রয়েছে এটা তো বাবা বলেছেন, যেখানে মুখ্য মুখ্য কারা রয়েছেন। বাবা কি বলেছেন, এই সম্পূর্ণ ড্রামাতে মুখ্য পার্ট হচ্ছে লক্ষ্মীনারায়ণের। বাকি বাবা বলছেন বাচ্চারা তোমরাই, তোমাদের মতন ভাগ্য পুরো কল্পে কারোর হয় না, তোমরাই এই পুরো কল্পে হাইয়েস্ট হোলিয়েস্ট আর রিচেস্ট থাকো। এই জন্য বাবা বলছেন। আর এই ড্রামা কিভাবে বানানো রয়েছে, সম্পূর্ণ কর্মভিত্তিক ড্রামা, কর্ম ওরিয়েন্টেড, মানে বাবা বলছেন কি কর্মভিত্তিক, কিন্তু যেরকম কর্ম সেই অনুযায়ী এখানে ফল, মানে সেই অনুযায়ী ড্রামাটা বানানো রয়েছে। সেকেন্ড বাই সেকেন্ড যে পাস করছে ড্রামাতে, সেটা কর্মের ফলই আমাদের সামনে কিন্তু আসছে। তাই শিব বাবা বলছেন বাচ্চারা, তো যেরকম এই দুনিয়াতে কে সব থেকে ধনী তার তো লিস্ট বার করে, ঠিক সেরকমই তোমরা এখন জানো সব থেকে ধনী কে। এই দুনিয়া তো বলে আমেরিকা সব থেকে ধনী, কিন্তু বাবা বলছেন বাচ্চারা সব থেকে ধনী তো তোমরা, মানে লক্ষ্মীনারায়ণ হয়, তোমাদের মধ্যেও লক্ষ্মীনারায়ণ হয় সব থেকে ধনী এই দুনিয়াতে স্বর্গের। তো তুমি পুরুষার্থ করতে हो भविष्य के लिए। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো ভবিষ্যতের জন্য পুরুষার্থ করছো, কারণ জানো এই দুনিয়া তো এখন বিনাশ হয়ে যাবে। তো সব থেকে সাহুকার কে হবে সেখানে, লক্ষ্মীনারায়ণ। তো সেই সাহুকার হওয়ার জন্যই পুরুষার্থ করছে, লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য। इन लक्ष्मी नारायण जैसे साहूकार कोई होगा, अल्लाह अव्वल दिन की भी स्टोरी बताते हैं। বাবা বলছেন, বাবা বলছেন তোমাদের মতন সাহুকার তো কেউ হবে না, লক্ষ্মীনারায়ণের মতন সাহুকার ধনী কেউ হয় না পুরো কল্পে। अभी तुम्हारी बुद्धि में है ये शरीर छोड़ स्वर्ग में जाएंगे, हमको कारून का खजाना मिलेगा। तो बाप कहते मुझे याद करने से माया एकदम भाग जाएगी। এখন বাবা কি বলছেন, এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এই শরীর ছেড়ে আমরা কোথায় যাব, এটা হচ্ছে আমাদের অন্তিম শরীর, এই শরীর ছাড়ার পর আমরা স্বর্গে চলে যাব। তো আমরা কি পেয়েছি, আমরা তো কুবেরের খাজানা পেয়ে গেছি, বলে না কুবেরের খাজানা, এই দুনিয়া যে বলে দেয়। তো কুবেরের খাজানা মানে কি, যে এখন সঙ্গমে আমরা যা পেয়েছি বাবার থেকে, এটাই তো কুবেরের খাজানা। তো বাবা বলছেন একমাত্র আমাকে স্মরণ করো, তাহলেই মায়া তোমাদের পালিয়ে যাবে, মানে এক বাবার স্মরণে থাকতে হবে, তাহলে মায়া তোমাদের ডিস্টার্ব করতে পারবে না। मुझे याद करने से माया एकदम भाग जाएगी, बाप को याद नहीं करते तो माया फिर तंग करती है। বাবা বলছেন বাবাকে স্মরণ করো না বলেই তো মায়া ডিস্টার্ব করতে থাকে। कहते बाबा हमको माया के तूफान बहुत आते हैं, अच्छा बाप को बहुत प्यार से याद करो तो तूफान उड़ जाएंगे। কি সুন্দর বাবা বলেছেন, বাবাকে স্মরণ করো তাহলেই মায়া চলে যাবে। যেটা তুমি বুঝতে পারছো তোমার পুরুষার্থে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, তো সেটা বাবা বলছেন এখন বাবাকে স্মরণ করতে হবে। বাকি নাটক আদি बैठ बनाया है, बात है कुछ भी नहीं। বাকি এই দুনিয়া তো সেরকম কিছুই নয় ঘটনা, অথচ গল্প লিখে দিচ্ছে। বাপ कितना सहज बताते हैं, सिर्फ बाप को याद करो तो तुम्हारे में जो एलॉय है वह निकल जाएगी और कोई तकलीफ नहीं देते। কত সুন্দর বাবা কি বলছেন, কত সোজা করে দিয়েছেন না। বাবা বলছেন বাচ্চারা, বারবার বাবা বোঝাচ্ছেন যদি তোমার মধ্যে কোনো খাদ পড়েছে আত্মার মধ্যে, বিকারের খাদ, তাহলে এক বাবাকে স্মরণ করো, তাহলে এই খাদ বেরিয়ে যাবে, বাকি আর কোনো কষ্ট তো বাবা দেন না। आत्मा जो पवित्र सच्चा सोना थी वह अब झूठी बन गई है, फिर सच्ची बनेगी इस याद अग्नि से। বাবা বলছেন আত্মা এই যে পবিত্র সত্যিকারের সোনা ছিল, সচ্চা সোনা মানে পবিত্র ছিল সত্যতে তাতে, তো সেই আত্মাই এখন কি হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। এখন আবার বাবার স্মরণের যাত্রাতে থেকে, মানে এই যোগ অগ্নিতে, যোগ অগ্নি মানে কি এক বাবা দ্বিতীয় কেউ নয়। তো এই যোগ বাবার লগনে যখন আমরা মগ্ন থাকবো তখনই আমরা আবার সাচ্চা সোনা হয়ে যাব, মানে বিকারের খাদ বেরিয়ে যাবে। आग में डालने बिगाड़ सोना पवित्र हो ना सके तो इसको भी योग अग्नि कहते हैं। যেমন এই দুনিয়াতে এই সোনার থেকে খাদ বের করার জন্য কি করে স্বর্ণকার, ওই সোনাকে আগুনে দিতে হয়, ঠিক সেরকমই বাবা বলছেন তোমাদের আত্মার মধ্যেও যদি এই খাদ বিকারের খাদ বার করতে চাও তাহলে যোগ অগ্নি এটাকে বলা হয়। যোগ অগ্নি মানে কি এক বাবার লগনে মগ্ন থাকতে হবে, এক বাবা दूसरा ना कोई। तो है याद की बात, वो लोग तो अनेक प्रकार की हठयोग শিখাতে हैं। বাবা বলছেন বাবা বলেছেন শুধু বাবার স্মরণে থাকতে, আর এই দুনিয়াতে অনেক ধরনের হঠযোগ শিখিয়ে দেয়। तुमको तो बाप कहते उठते बैठते याद करो, आसन आदि कहाँ तक तुम लगाएंगे। বাবা বলছেন বাচ্চারা কোথায় কোথায় আসন লাগাবে, উঠতে বসতে সবসময় স্মরণ করো নিরন্তর। তো ये तो चलते फिरते काम करते याद में रहता है, তাহলে চলতে ফিরতে স্মরণ বাবাকে স্মরণ করতে থাকো তোমরা। भल बीमार हो तो यहाँ लेट कर भी बाप को याद कर सकते हो। বাবা বলছেন যদি শরীর অসুস্থও থাকে তাও এখানে এসে শুয়েও তুমি বাবাকে স্মরণ করতে পারো ক্লাসে।
सब কিছু শ্রীমৎ বাবা বলছেন ভালবি। তো শিব বাবাকে ইয়াদ করো আর চক্র ফিরাও, বাস। বাবাকে স্মরণ মানে কি করতে হবে? এক বাবাকে স্মরণ করো পরম ধামে, আর এই 84 জন্মের চক্রকে ঘোরাতে থাকো যে তুমি কি ছিলে, পূজ্য দেবী দেবতা ছিলে, তারপর পূজারী হলে, আবার এখন কিভাবে পূজারী থেকে পূজ্য হচ্ছ সেটা বাবা বলছেন স্মরণ করো। उन्होंने फिर लिखा है गंगा का तट हो, अमृत मुख में हो। गंगा के किनारे तो गंगा जल ही मिलता है, इसलिए मनुष्य हरिद्वार में जाकर बैठते हैं। এই দুনিয়া তো বলে দিয়েছে কি গঙ্গা মৃত্যুর সময় যেন মুখে অমৃত থাকে আর গঙ্গার কিনারায় থাকে। তো বাবা বলছেন গঙ্গার কিনারে তো গঙ্গা জল পাওয়া যায়, तो এই জন্য মানুষকে হরিদ্বারে গিয়ে বাবা বলছেন এসে বসে। বাপ তো कहते तुम कहाँ भी बैठो भल बीमार ही सिर्फ बीमार हो सिर्फ बाप को याद करो। বাবা বলছেন বাচ্চারা তুমি যেখানেই থাকো না কেন, অসুস্থ থাকো বা যা থাকো, বাবাকে স্মরণ করো। বাকি এরম নয় গঙ্গার তীরে গিয়ে বসে থাকতে হবে, রেখে দিতে হবে কাউকে। তো সদাসন চক্র ফিরাতে রহো তব প্রাণ তন সে নিকলে। বাবা বলছেন সদাসন চক্র ঘোরাতে থাকো মন বুদ্ধির দ্বারা। আর তখন যদি এই তোমার আত্মা নির্গত হয় শরীর থেকে, ইয়ে প্র্যাকটিস করনি পারে। তো এটা প্র্যাকটিস করতে হবে বাবা বলছেন, নিরন্তর অভ্যাস করতে হবে সদাসন চক্র মনের মধ্যে আমি সদাসন চক্র ঘোরাচ্ছি মানে কি আমি আমার আদি মধ্য অন্তের জ্ঞান 84 জন্ম কিভাবে নিয়েছি, আমি সত্য তেতাতে আমি কী ছিলাম, দাপরে এসে কী হলাম, এই কলিযুগের অন্তে এসে আবার কী হলাম, পরের জন্মে আবার কোথায় যাচ্ছি, সব কিছু বাবা বলছেন এই যখন তুমি মন বুদ্ধির দ্বারা মনন চিন্তন করতে থাকবে তখন এই মনন চিন্তন করতে করতেই যেন শরীর থেকে প্রাণ বেরোয়। तो এতটাই প্র্যাকটিস চাই। उस भक्ति मार्ग की बातों में और इस ज्ञान मार्ग की बातों में कितना रात दिन का फर्क है। তাহলে এই ভক্তি মার্গে কি করে ওরা বলে দেয় মুখে যেন অমৃত হয়, গঙ্গা জল দিয়ে দেয়, তাই না? কিন্তু বাবা বলছেন মুখে ওই গঙ্গা জল নয়, বাবা বলছেন মন বুদ্ধিতে যেন বাবার কথা চলতে থাকে। तो बाप की याद से तुम स्वर्ग के मालिक बन जाएंगे। तो बाबा স্মরণে শরীর চালে তবেই স্বর্গের মালিক হয়ে যাবে। तो वह तो लड़ाई वालों को कहते हैं जो युद्ध के मैदान में मरेगा वह स्वर्ग में जाएगा। এই যে যেমন মিলিটারিদের বলা হয় না, ওদের ট্রেনিংয়ের সময় কি বলা হয়, শেখানো হয় যে যুদ্ধের ময়দানে যদি তুমি শরীর চালো তাহলে তুমি স্বর্গে যাবে। বাস্তবে যুদ্ধ यही है। বাস্তবে কোন যুদ্ধ? এই যে এখন মহাভারত লড়াই লাগবে, তো এই যুদ্ধের কথা বলা হয়েছে। তাহলে এই যুদ্ধের ময়দানে মানে এই যে এখন আমরা রয়েছি। उन्होंने कौरवों पांडवों का लश्कर दिखाया है। महाभारत लड़ाई हुई फिर क्या हुआ? रिजल्ट कुछ भी नहीं, बिल्कुल ही घोर अंधियारा है, कुछ भी समझते नहीं, इसलिए अज्ञान अंधियारा कहा जाता है। অর্থাৎ এই দুনিয়া তো কৌরব পাণ্ডবদের মহাভারতের যুদ্ধ দেখিয়ে দিয়েছে। তো যুদ্ধ মহাভারত লড়াই হলো, তো তারপরে কি হলো? মহাভারত লড়াইয়ের পর বাবা বলছেন রেজাল্ট কিছুই দেখায়নি, তো যেন ঘোর অন্ধকারে রয়েছে। মানে মহাভারত লড়াইয়ের পর স্থাপনা কি হলো এই সমস্ত আর কিছু দেখানো হয়নি। তো কুচবি সমঝতে নেই, বাবা বলছেন এই জন্য কিছুই বোঝে না, এই জন্য দেখায়নি কিছু। বাবা বলছেন অজ্ঞান অন্ধকারে রয়েছে না সবাই। তো বাপ ফির রোশনি করনে আয়ে হে। এখন বাবা কি বলছেন? বাচ্চারা এই যে এখন যুদ্ধের পর কি হবে, তোমাদের স্বর্গ স্থাপনা তো হয়েই যাচ্ছে, একদিকে তো স্থাপনার কাজ চলছে আর একদিকে বিনাশও চলছে। তো এই বিনাশ সম্পূর্ণ হলেই তোমাদের স্বর্গ চলে আসছে, কিন্তু এটা তো এই দুনিয়া দেখাতে পারেনি। তো উनको ज्ञान का सागर नॉलेजफुल कहा जाता है। শিব বাবাকে কি বলা হয়? জ্ঞানের সাগর, নলেজফুল। তো अभी तुमको भी সারা জ্ঞান মিলা হে। তাহলে বাবা তো জ্ঞানের সাগর, তো তোমাদের সে এখন সমগ্র জ্ঞান দিয়েছেন সৃষ্টি চক্রের। ওয়া হে মূল বতন जहाँ तुम आत्माएं रहती हो उनको ब्रह्मांड भी कहा जाता है। বাবা বলছেন যে বাবা তো মূল বতনে থাকেন পরম ধামে, আর তোমরা আত্মারা যেখানে থাকো সেই স্থানকে ব্রহ্মাণ্ডও কিন্তু বলা হয়। ইহা রুদ্র यज्ञ रचते हैं तो बाप के साथ साथ तुम आत्माओं की भी पूजा करते हैं क्योंकि तुम बहुतों का कल्याण करते हो। শিব বাবা বলছেন বাচ্চারা এখানে রুদ্র যজ্ঞ রচনা করা হয়। তো বাবার সাথে সাথে তোমরা আত্মাদেরকেও পুজো করা হয়, কারণ তোমরা তো অনেকের কল্যাণ করছো এখন, তাই না? बाप के साथ तुम भारत की खास और दुनिया की आम रूहानी सेवा करते हो, इसीलिए बाप के साथ तुम बच्चों का भी पूजन होता है। তো শিব বাবা বলছেন বাবার সাথে তোমরা বিশেষ করে ভারতের
বাকি সমগ্র দুনিয়ারই এখন সেবা করছো, মানে বাবা যে বিশ্ব পরিবর্তনের কাজ করছেন এসে, তো বাবার সাথে এই কাজটা তো আমরাও করছি, সহযোগী হয়েছি বাবার। এই জন্য বাবা বলছেন বাবার সাথে সাথে তোমাদেরও পূজন হয় ভক্তি मार्गे। अच्छा, मीठे मीठे सिकिल्लादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, माया के तूफानों को भगाने के लिए बाप को बहुत बहुत प्यार से याद करना है। आत्मा को योग अग्नि से सच्चा सच्चा सोना बनाना है। বাবা বলছেন মায়ার তুফানকে ভাগানোর জন্য বাবাকে অনেক ভালোবেসে স্মরণ করতে হবে। তো আত্মাকে এই যোগ অগ্নিতে সত্যিকারের সোনা বানাতে হবে, পবিত্র বানাতে হবে। बेहद का वैरागी बन इन पुरानी दुनिया को भूल जाना है। दुनिया बदल रही है, नई दुनिया में जाना है, इसलिए इससे संन्यास ले लेना है। বাবা বলছেন অসীম জগতের এই যে বৈরাগী হয়ে পুরানো দুনিয়াকে ভুলতে হবে। বাবা বলছেন এই পুরানো দুনিয়াতে কিছুই নেই, সব তো যাওয়ারই আছে। তো বাবা বলছেন এখন এই ভুলে এক বাবাকে স্মরণ করো, কারণ দুনিয়া বদলাচ্ছে এবার, তাই না? দুনিয়া তো বদলাতে শুরু করেই দিয়েছে, তো এখন তো একদম লাস্ট টাইম চলছে। তো নতুন দুনিয়াতে যেতে হবে, এই জন্য তোমরা সন্ন্যাস এই দুনিয়া থেকে নিয়ে নাও, অর্থাৎ এই দুনিয়াতে কোনো ইচ্ছাই রেখো না, त्यागी হয়ে যাও। वरदान, कदम कदम पर सावधानी रखते हुए पद्मों की कमाई जमा करने वाले पद्मपति भवो। बाप बच्चों को बहुत ऊंची स्टेज पर रहने की सावधानी दे रहे हैं, इसलिए अभी जरा भी गफलत करने का समय नहीं है। अब तो कदम कदम पर सावधानी रखते हुए कदम में पद्मों की कमाई करते पद्मपति बनो। বাবা বাচ্চাদেরকে কি বলছেন যে এখন অনেক উঁচু স্টেজে বাবা বলছেন এখন অন্তিমে তোমাদের অনেক উঁচু স্টেজে থাকার জন্য বাবা সাবধান করছেন। এখন আমাদের স্থিতির হবে সব থেকে উঁচু স্টেজে, হাই স্টেজে থাকতে হবে। এই জন্য বাবা বলছেন একটুও ভুল করো না তোমরা। বাবা বলছেন সামান্যতম ভুলটাও যেন না হয় এই সময় ভুল করার সময় নয়। তো এখন তো বাবা বলছেন প্রতি কদমে কদমে সাবধান থাকতে হবে, তার কারণ মায়া এখন কি সবসময় ঘুরে বেড়াচ্ছে চারদিকে, তাই না? কারণ মায়ার দুনিয়া লাস্ট টাইম, তমপ্রধান দুনিয়া। মায়াও বুঝতে পেরেছে এখন মায়ার হার হতে চলেছে। তো এই জন্য বাবা বলছেন যে খুব সাবধানে পা রেখে চলতে হবে তোমাদের। প্রতি কদমে তোমাদের এখন বাবা বলছেন লক্ষ কোটি গুণ জমা করে নিতে হবে। তো जैसे नाम है पद्मा पदम भाग्यशाली, ऐसे कर्म भी हो। বাবা বলছেন তোমাদের নাম হচ্ছে কি লক্ষ কোটি গুণ ভাগ্যশালী, তো কর্মটাও তো সেরকমই করতে হবে, তবেই জমা হবে, তোমরা ভাগ্যশালী হবে। এক কদম भी पदम की कमाई के बिगड़ ना जाए। বাবা বলছেন বাচ্চারা এক কদমও যেন লক্ষ কোটি গুণ কামাই না করে তোমরা যেন না থাকো। অর্থাৎ কি বাবা বলছেন তুমি ব্যর্থ দুনিয়াতে যদি ফেসে যাও তাহলে কিন্তু কামাই হচ্ছে না, ওই সময় আরো ক্ষতি হচ্ছে। এই জন্য বাবা বলছেন প্রতি মুহূর্তে বাবাকে স্মরণ করে লক্ষ কোটি গুণ জমা করো। তো বহুত सोच समझकर श्रीमत प्रमाण हर कदम उठाओ, श्रीमत में मनमत मिक्स नहीं करो। বাবা বলছেন অনেক চিন্তা ভাবনা করে শ্রীমত অনুযায়ী তোমাদের এখন পা ফেলতে হবে, কদম উঠাতে হবে। বাবা বলছেন বাচ্চারা শ্রীমতে কিন্তু মনমত মিক্স করো না। শ্রীমত জানি সবাই, তাও আমরা কি বলে দিই সব কিছু তো করা যায় না, একটুখানি তো হতেই পারে। সব তো আমরা তো আর সেন্টারে থাকি না, আমরা তো ঘর গৃহস্থিতে থাকি, এই ধরনের মনমত মিক্স করে নেয় না সবাই। তো বাবা বলছেন বাবার শ্রীমত সবার জন্য। বাবার প্রতিটা কর্মে শ্রীমত দেওয়া আছে, তো শ্রীমত অনুযায়ী চললে বাবা বলছেন তবেই উঁচু পদ পাবে। স্লোগান मन को ऑर्डर प्रमाण चलाओ तो मन मना भाव की स्थिति सदा रहेगी। বাবা বলছেন মনকে তোমার অর্ডার অনুযায়ী চালাও, তোমার মন যেন তোমার উপর হাবি হতে না পারে। অর্থাৎ কি মনের উপর, আমাদের অভ্যাসের উপর এখন কন্ট্রোলিং পাওয়ার আনতে হবে। যাদের এখনো এসে গেছে তাদের তো ভালো, যাদের আসেনি কেন বাবা বলছেন এই মনকে যদি তুমি অর্ডার অনুযায়ী চালাতে না পারো, অর্থাৎ মন ভোনা ভাব স্থিতিতে থেকে যাও, আমি আত্মা আর আমার কে পরমাত্মা। তো বাবা বলছেন তবেই তোমার হবে हाईएस्ट स्थिति। अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। याद को शक्तिशाली बनाने के लिए बिस्तर में जाते सार की स्थिति का अभ्यास कम ना करो। बिस्तर में सार भूल ना जाए। বলছেন বাচ্চারা স্মরণকে শক্তিশালী বানানোর জন্য বিস্তারকে
বিস্তারে গিয়ে বাবা বলছেন তোমাদের সারের স্থিতি যেন কম না হয়ে যায়। অর্থাৎ বাবা বলছেন তোমরা এত বিস্তারে যেও না যেন এই তোমার আত্মিক স্থিতির অভ্যাস কম হয়ে যায়। যে বিস্তারে গিয়ে যেন সারকে ভুলে যেও না তুমি, তাই না? অতিরিক্ত বিস্তারে চলে যাওয়ার পরে যে আমি কে আর আমার কে, এই স্থিতি যেন ভুলে যেও না। বাবা বলছেন খাও পিও সেবা করো লেকিন নিয়ারেপন কো নেহি ভুলো। বাবা বলছেন বাচ্চারা খাওয়া দাওয়া করো, সেবা করো, সব করো, কিন্তু ডিটাচ হতে ভুলো না এই দেহ আর দেহের দুনিয়ার থেকে, যেন ফেসে যেও না, এটা বাবা বলছেন। साधना अर्थात शक्तिशाली आत्मा निरंतर बाप के साथ दिल का संबंध। साधना इसको नहीं कहते कि सिर्फ योग में बैठ गए, लेकिन जैसे शरीर से बैठते हो वैसे दिल मन बुद्धि एक बाप की तरफ बाप के साथ साथ बैठ जाए। ऐसी एकाग्रता ही ज्वाला को प्रज्वलित करेगी। শিব বাবা বলছেন বাচ্চারা সাধনা অর্থাৎ কি শক্তিশালী স্মরণ। নিরন্তর বাবার সাথে তোমার হৃদয়ের সম্বন্ধ যেন থাকে, অর্থাৎ আমার হৃদয় থাকবে বাবার কাছে আর কোথাও না। তাই বাবা বলছেন সাধনা এটা নয় যে শুধুমাত্র যোগে বসে গেলে, কিন্তু শরীর দ্বারা যেমন যোগে বসে পড়ো তেমনি শরীর যেমন একভাবে বসে যায়, তেমনি বাবার কাছে মন বুদ্ধিও যেন এক বাবার কাছেই বসে যাবে। তো এটাই হচ্ছে তোমার স্মরণ। তো এরকম একাগ্রতার জ্বালা যখন প্রজ্বলিত হবে সেটাই হবে জ্বালারূপ স্মরণ। আচ্ছা, ওম শান্তি।